মায়ের অন্নকূট উৎসব উপলক্ষে কুমারী পুজো পানিহাটিতে। পানিহাটির বাসিন্দা রাজা সাহা নিজের বাড়িতে মা কালীর আরাধনা করে থাকেন। নিজেই মাকে বাড়ির মেয়ের মতো পুজো করে থাকেন। এদিন সেই রাজা সাহা তার বাড়িতে মায়ের অন্নকূট উৎসবের আয়োজন করেছিল। বাড়িতে তৈরি 108 রকমের পদ দিয়ে সাজিয়ে এই অন্নকূট উৎসবের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি অনুষ্ঠিত হয়েছিল কুমারী পুজো। এক ছোট্ট কুমারীকে সুন্দরভাবে সাজিয়ে এদিন তাকে মায়ের রূপে আদর যত্নে পুজো করা হয়। ভালো লাগছে। প্রথম শাড়ি পরলে তো আজকে, কেমন লাগছে তোমার? কি বলবে? ভালো লাগছে। আজকে এখানে কি আছে? পুজো? এই অন্নকূট উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় মানুষেরা। এই অন্নকূট উৎসব এবং কুমারী পুজো উপলক্ষে এদিন উৎসবে মেতে উঠেছিল রাজা সাহার গোটা পরিবারও। নমস্কার, সকলকে জানাই মায়ের অন্নকূট উৎসবের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। মায়ের আশীর্বাদী হাত সকলের মাথার উপর পড়ুক। প্রতি বছরের ন্যায় আজকে বৈশাখ মাসের পূর্ণ অমাবস্যা তিথি। এই তিথিতে মায়ের অন্নকূট উৎসব হয় আমার মন্দিরে। মাকে বেশ 108 রকমের আইটেম দিয়ে ভোগ দেয়া হয়, সেই সব বাড়িতে বানানো, সেই সব দুদিন আগে থেকে প্রস্তুত হয় মিষ্টান্ন। আজকে ভোগেরটা সেই ভোর থেকে শুরু হয়েছে, নানান রকম সব দিয়ে মাকে বেশ মায়ের মূর্তি বানিয়ে, খাবার দিয়ে মায়ের মুখ বানিয়ে মাকে আজকে নিবেদন করা হয়। এটা হচ্ছে মায়ের অন্নকূট উৎসব। আর আজকে বিশেষত্ব মেন হচ্ছে কুমারী পুজো। মায়ের পুজোর আগে কুমারী পুজো হবে, তারপর মায়ের যেরকম নিত্য পুজো সেরকম, তারপরে মায়ের অন্নকূট উৎসব। মানুষকে এটাই বার্তা দেবো যে সকলকে, যে মাকে যে সাজানো, এটা হচ্ছে একটা ভিতর থেকে একটা আলাদা আনন্দ কাজ করে। মাকে সাজাতে গেলে, মাকে সাজানোর সময় নিজেও ভাবি একরকম যে এতটা সময় লাগবে সাজাতে, সাজাবো তাড়াতাড়ি যেন হয়ে যায় এরকম ভাবি। মা নিজেই কি সুন্দর তাড়াতাড়ি সেজে নেয়, সবটা মায়ের ওপরেই। যে আর এক এক সময় দেখি মাকে এক এক রকম লাগে। আর সব সময় সব থেকে যেটা বিশেষত্ব, মায়ের মুখে যেন সব সময় একটা হাসি, মৃদু হাসি লেগে থাকে। সেটা যেন মানে কোনো কিছুতেই করা যায় না। দেখবেন সব সময় মা সব সময় হাসে। আমার আগে মাটির মূর্তি ছিল, মৃন্ময়ী মূর্তি, সেই মূর্তি সবাই দেখে বলতো যে ভীষণ হাস্যময়ীর মুখ ছিল, মানে মা কালীর এরকম মুখ দেখা যায় না। সবাই দেখে যে মায়ের রূপ একটু ভয়ঙ্কর টাইপের, কিন্তু মা আমার পুরো ঘরের মেয়ের মতন, তো পুরো মানে এত হাসে, মানে
সদা হাস্যময়ী, সদা মানে এত খুশি মা। আজকের দিনেই বিশেষত্ব হচ্ছে মায়ের অন্নকূট উৎসব। মাকে 108 রকম তৈরি করে, বাড়িতে তৈরি করা, সব ভক্তরা এসে তৈরি করছে সকাল থেকে, সব বাড়িতে তৈরি করা, বাইরের কেনা জিনিস বাদ দিয়ে 108 রকম, আর কেনা জিনিস নিয়ে 108 রকমের বেশি। আজকের এখানে নিয়ম হচ্ছে সেরকম কোন নিয়ম নেই, সমস্ত ভক্ত আসে পুজো দিতে, যার যা মনোবাসনা সব পূরণ হয়, সবাই প্রচুর প্রচুর পুজো দিয়ে যায় এখানে। মানে এত লোকে পুজো দিয়ে যায় দেখছেন, আমি পুজো দিতে পারি না, মালা ফালা চারিদিকে করে খায়, মাকে দেয়া হয় না, এত জিনিস মানে সবাই নিয়ে আসে মার জন্য, যার জন্য খুবই মানে সবার কাছে মানে আমি ক্ষমা প্রার্থী যে সবার পুজো দেয়া হচ্ছে না, মালাগুলো এখানে ওখানে রয়েছে, এত জবা ফুল এত নিয়ে আসে, কারণ মাকে জবার মধ্যে আমরা গরমের মধ্যে আমরা কটা মালা পরে থাকতে পারবো না, ওই জন্য মাকেও আমি যতটা পারি একটু হালকার মধ্যে রাখার চেষ্টা করি। আর জবার মালার বিশেষত্ব হচ্ছে জবার মালা পরালে না শাড়িতে বেনারসিতে একটা দাগ হয়ে যায়, ওই কারণে জবার মালা আমি মাকে এমনিতেও পরাই না, মানে যা হয় ঘটে দেয়া হয়, এটাই হচ্ছে নিয়ম। সবার হয়ে মায়ের কাছে এটাই চাইবো, সকলের মঙ্গল হোক, মায়ের আশীর্বাদের হাত যেন সকলের মাথার উপর পড়ে, মাও যেন আনন্দে থাকে, তিনিও যেন পুজো পেয়ে যেন তিনিও মানে সবার উপর খুশি হয়, তিনিও যেন সবসময় খুশি থাকে, তার মুখের এই হাসিটা যেন সবসময় থাকে, এটা হাসছে এই হাসিটা যেন সবসময় থাকে তার মুখে। এই অন্নকূট উৎসব অন্যদের থেকে একটু আলাদা। নিয়ম নিষ্ঠা সহকারে রাজা সাহার এই পুজোর আয়োজনে যথেষ্ট আপ্লুত স্থানীয় বাসিন্দারা। তারা জানান, খুব সুন্দর কুমারী পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর, আর এখানে এসে সত্যিই ভালো লাগে, আর মাকে দর্শন করলে শান্তি, আর কিছুই লাগে না। মানে প্রতি বছর বাৎসরিক পুজোতে তো আমরা আসি, যেটা পৌষ মাসে হয়, মানে ভীষণ ভালো। মা তো খুব জাগ্রত, কোনো কথাই হবে না তা নিয়ে, মা তো মাই, হ্যাঁ অবশ্যই। আর রাজা যেভাবে মাকে নিষ্ঠাভাবে পুজো করে, খুব সুন্দর, দারুণ, ভীষণ ভালো লাগছে। মায়ের পুজো এখানে আসলে তো শান্তি তো অবশ্যই লাগে। মার কাছে এসে কিছু অনেক কিছু ভাবে চাইবে, কিন্তু চাওয়া সেরকম হয় না, চাইতে এসে মনে হয় মা সবাইকে ভালো রেখো, এটাই। খুব ভালো ব্যবস্থা, আর খুব ভালো লাগলো দেখে, এটাই সবার কাছে তো ভালো থাকে। এই সময়টা প্রথম হলো, ডিসেম্বর মাসে পৌষ মাসে যেটা করে সেটাতে হয়, সেটা তো খুবই ভালো। পানিহাটি থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।